এই মেয়েটি বাড়ি ফিরছিল, হঠাৎ রাস্তার পাশে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দের দিকে তাকিয়ে দেখে যে কাপড়ে ঢাকা একটি বড় আয়না পড়ে আছে। আয়নাটা একদম নতুনের মতো চকচক করছিল। আশেপাশে কাউকে না দেখে মেয়েটি তখন আয়নাটা নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে সে আয়নাটা বিছানার পাশে রাখলো। তারপর আয়নার গায়ে লাগানো সিল খুলে ফেলতেই হঠাৎই আবার সেই রহস্যময় শব্দ ভেসে এলো। শব্দটা যেন তাকে নিজের দিকে টেনে নিচ্ছিল। মেয়েটি কিছু বুঝে ওঠার আগে পাশে থাকা চিরুনি হাতে নিয়ে চুল আঁচড়াতে শুরু করলো। প্রথমে বিষয়টা স্বাভাবিক লাগলেও কিছুক্ষণ পরে দেখা গেল যে সে থামছেই না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন যায়, মেয়েটি শুধুমাত্র চুল আঁচড়াতেই থাকে। না খাওয়া, না ঘুম, না কারোর সাথে কোনো কথা। এমনকি পাশে থাকা ফোন বাজলেও তার কোনো প্রতিক্রিয়া নেই। তার চোখে ছিল একটা অদ্ভুত শূন্যতা। এভাবেই কেটে গেল অনেক দিন। একদিন মেয়েটির মা হঠাৎ তাকে দেখতে আসে। ঘরে ঢুকে তিনি ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে গেলেন। তার মেয়ে এখনো একইভাবে বসে চুল আঁচড়াচ্ছে। মা অনেকবার ডাকলেন, ঝাঁকিয়ে তুললেন, কিন্তু মেয়েটির কোনো সাড়া নেই। হঠাৎ তখন মায়ের নজর গেল বিছানার পাশে সেই রহস্যময় আয়নার দিকে। তার মনে হলো যে সব সমস্যার মূল কারণ হয়তো এই আয়নাই। তিনি দ্রুত বিছানার উপর থাকা একটি কম্বল তুলে আয়নার উপরে ছুঁড়ে মারলেন। আর আশ্চর্যজনকভাবে আয়নাটি ঢেকে যেতেই মেয়েটি আবার স্বাভাবিক হয়ে গেল। সে অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলো, যেন কিছুই তার মনে নেই। মা মেয়ে যখন কথা বলছিল ঠিক তখনই হঠাৎ আবার আয়নার উপরে থাকা কম্বলটি ধীরে ধীরে নিচে পড়ে গেল। আর পরের মুহূর্তে ঘরের ভিতর আবারও ভেসে এলো সেই ভয়ঙ্কর শব্দ।